ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুয়াজ্জিন আকামত দিতে লাগবে। ইমাম মেহেদী ডাক দিয়ে বলবে, মুয়াজ্জিন একটু অপেক্ষা করো রে, আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তিনাকে নিয়ে আজকে আসরের জামাত আদায় করব। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসরের নামাজের পূর্বে মুহূর্তে ফেরেশতাদের কাঁধে ভর করে সুদূর দামেস্কের মসজিদের মিনারার মধ্যে তাদেরকে নামায়া দেওয়া হবে। ওই মসজিদের মিনারের মধ্যে নামানোর পরে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের জন্য অপেক্ষা করবে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে বলা হবে, ও ঈসা রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আজকে আসরের ইমামতি করেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এ ভাই ইমাম মেহেদী শোনো, দুনিয়ার জমিনে দাজ্জালের কারণে আযান বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদগুলো তালা লাগানো হয়ে গিয়েছিল, ইমানদারদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তুমি ইমাম মেহেদীর কারণে মুসলমানরা যুদ্ধে বিজয়ী লাভ করেছে, তোমার জন্য আকামত চালু হয়েছে, তোমার জন্য আযান চালু হয়েছে, তোমার জন্য ইমানদাররা প্রকাশ্যে আমল করতে পেরেছে। ওই ভাই ইমাম মেহেদী, আজকে আসরের সালাত তুমি পড়াইবা, আর আমি ঈসা রূহুল্লাহ তোমার ইমামতিতে আমি আসরের নামাজ আদায় করব। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই